Hello dear students, welcome to another video of Edwins। তো চলো আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 থেকে দেখো আমাদের যে চ্যাপ্টারটা আছে সালোক সংশ্লেষ, সেখান থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। কি কোয়েশ্চেন? আলোক শ্বসনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। তো কোয়েশ্চেনটা কি? কোয়েশ্চেনটা হচ্ছে আলোক শ্বসনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। আমরা পড়েছি কি? ফটো রেসপিরেশন বা আলোক শ্বসন। তো সেটা কি? দেখো আমরা এখানে নাম থেকেই প্রথম কিন্তু একটা দেখতে পারি যে ফটো রেসপিরেশন। ফটো রেসপিরেশন, ওকে। তো ফটো রেসপিরেশন কি না, আলোর উপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া হচ্ছে তাকে আমরা বলছি ফটো রেসপিরেশন। তাহলে এর বৈশিষ্ট্যগুলো যদি আমাকে উল্লেখ করতে হয়, প্রথমত এটা হচ্ছে আলোক নির্ভর বা আলোকের উপস্থিতিতে ঘটে থাকে। তাহলে প্রথম পয়েন্ট যে এই শ্বসন বা এই পদ্ধতিটি আলোর উপস্থিতিতেই ঘটে থাকে। ওকে, ফার্স্ট পয়েন্ট আমাদের যেটা একদম যেটা আমি নাম থেকে বুঝতে পারছি যে এটা আলোর উপস্থিতিতেই কিন্তু ঘটে থাকে, তার জন্যই এর নাম কিন্তু ফটো রেসপিরেশন। সেকেন্ড পয়েন্টে আমরা বলতে পারি যে এই পদ্ধতিটি কেবলমাত্র ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ কোষে ঘটে থাকে। ওকে, এটা ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ কোষেই কিন্তু কেবলমাত্র ঘটে থাকে। তাহলে দুটো বৈশিষ্ট্য পেলাম। 3 নম্বর কি হবে? 3 নম্বরে যেটা আমরা বলবো যে এটা কোথায় ঘটে, এটা কিন্তু স্পেসিফিক কিছু সেল অর্গানেলিজের মধ্যেই ঘটে থাকে। তাহলে 3 নম্বর পয়েন্ট আমাদের এই পদ্ধতিটি কেবলমাত্র ক্লোরোপ্লাস্ট পেরক্সিজোম এবং মাইটোকন্ড্রিয়া তে ঘটে। তার মানে এর সংগঠন স্থান কোথায় সেটা আমি বলে দিলাম নেক্সট থার্ড পয়েন্টে। এবার আসি ফোর্থ পয়েন্ট কি না, ফোর্থ পয়েন্টে আমরা বলবো এই পদ্ধতিটি কেবলমাত্র স্পেসিফাই করব। আমরা দেখো যে পড়েছিলাম C3 প্ল্যান্ট, C4 প্ল্যান্ট, তো সেটা কিন্তু এই পদ্ধতিটি কেবলমাত্র C3 প্ল্যান্টে ক্ষেত্রে ঘটে। ওকে, এই পদ্ধতিটি কেবলমাত্র C3 প্ল্যান্টের ক্ষেত্রেই ঘটে থাকে। এবার আসি ফিফথ পয়েন্টে আমরা যেটা বলবো যে এই পদ্ধতিতে কি তৈরি হচ্ছে, এই পদ্ধতিতে প্রোডাক্ট কি পাচ্ছি। এই পদ্ধতিতে মুখ্য যৌগ হিসেবে কি উৎপন্ন হয়? গ্লাইকোলেট এবং তার সাথে কিছু সেকেন্ডারি প্রোডাক্ট, কিছু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, যেমন সেরিন। ওকে, যেমন সেরিন তৈরি হয়। ওকে, সেরিন
আরো একটা হতে পারে যেটা কি গ্লাইসিন, গ্লাইসিন এইগুলো তৈরি হয়। এবং আর একটা পয়েন্ট যেটা হচ্ছে 6, এটা কিন্তু অ্যাকচুয়ালি গাছের জন্য কিন্তু কোনো উপকারী প্রক্রিয়া নয়। তার মানে এই পদ্ধতিতে কোনো শক্তিবদ্ধ যৌগ উৎপন্ন হয় না। কোনো শক্তিবদ্ধ যৌগ উৎপন্ন হয় না। কি হয় এখানে অ্যাকচুয়ালি কিন্তু এটিপির অপচয়ই হয়। এটিপি এবং NADP2 এর অপচয়ই আমরা দেখতে পাই। ঠিক আছে, যখন আমরা এটা পড়েছি যে এই আলোক শ্বসন পদ্ধতিটা কি, তখন আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু অলরেডি এটিপি এবং NADP2 যে আছে তার কিন্তু অপচয়ই হয়। এখানে কিন্তু কোনো শক্তিবদ্ধ যৌগ যেটা আমাদের উদ্ভিদ দেহকে শক্তি প্রদান করে সেরকম কোনো কিছু কিন্তু তৈরি হয় না। তো এই হচ্ছে আমাদের আলোক শ্বসনের মেন 6টা আমরা বৈশিষ্ট্য লিখতে পারি। ঠিক আছে, এটা কোথায় ঘটে, কোন উদ্ভিদের ক্ষেত্রে স্পেসিফিক্যালি ঘটে, উদ্ভিদের কোষের মধ্যে কোন কোষে ঘটে, কোষের কোনো অর্গানেলি স্পেসিফাই আছে নাকি, তার মধ্যে ঘটে কিনা। তো এই ছিল মোটামুটি আমাদের যা বৈশিষ্ট্য আলোক শ্বসনের, সেগুলো এখানে উল্লেখ করা হলো। এবার তোমরাও যদি আরো কোনো নতুন কোনো বৈশিষ্ট্য জানো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আর এটা নিয়ে যদি কোনো অসুবিধে থাকে বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আমাদের এরকম আরো শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য কিন্তু আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো যাতে নতুন কোনো ভিডিও নোটিফিকেশন তোমরা মিস না করে যাও। তো চলো আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।